এই যে ব্রোডিং অবস্থায় আপনি এখানে হাঁস লালন পালন করছেন, কি কি সমস্যাগুলো হয় এই অবস্থায় হাঁসের বাচ্চার? ব্রোডিংয়ের প্রথম সমস্যা হইল পানির যদি শর্ট থাকে বাচ্চা ছোটো বড় হবে, এই যে পিছনে পায়খানা বা জ্বরবে এবং এই প্যারালাইসিস হবে এবং আপনার বিভিন্ন ধরনের বাচ্চা ঠান্ডা থাকবো, সর্দি থাকবো, জ্বর থাকবো। আবার যদি ব্রোডিংয়ের মাঝে যদি এই যে পানির কিছু কিছু প্রাথমিক অবস্থা তাপটা ঠিক রাখা লাগবো, তাপটা ঠিক রেখে পানি প্রচুর পরিমাণ দিয়ে রাখা লাগবো। আর প্রতিটা পানির পাত্রের মাধ্যমে কেউ মার্বেল দেন কিংবা ইটের কণা দিতে হবে। যদি এটাও না থাকে আপনার এই ন্যাকড়া দিতে হবে চতুর্দিকে, যাতে অন্তত 3 থেকে 4 দিন পর্যন্ত এই বাচ্চারা যাতে পানি যখন বাচ্চারা খাবে, এই যে বাচ্চারা এখন কিন্তু এই যে দেখেন বাচ্চারা মাঝে কিন্তু এই মুহূর্তে কিন্তু ন্যাকড়া নাই, বাচ্চারা বয়স 10 দিন হয়ে গেছে, ন্যাকড়া আমার দরকার নাই, কিন্তু 5 দিন পর্যন্ত ন্যাকড়া ছিল। এই বাচ্চারা যখন এই ন্যাকড়া যদি থাকে কিংবা মার্বেল যদি থাকে, পানি যদি খায় তো শুধু টুট ভিজবে। আর যদি ন্যাকড়া যদি এবং মার্বেল যদি না থাকে, পানি যদি খায় সারা শরীর ভিজবে। শরীর ভিজার পরে যখন বাচ্চারা একটু নড়াচড়া করবে, পাশে যে বাচ্চাগুলো মানে সম্পূর্ণই ভিজবে। ভিজার কারণে বাচ্চাগুলো একত্র হয়ে যায়, একত্র হইলে ঠান্ডার জন্য বাচ্চাগুলো একটার পর আরেকটা নিচে পড়ে মারা যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রামে। আমরা এই মুহূর্তে আছি SHK হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বসে আছে কাদের ভাই এবং আমাদের পাশেই কিন্তু প্রচুর বাচ্চা রয়েছে। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে ব্রোডিং করা বাচ্চা নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমরা কথা বলছি কাদের ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কাদের ভাই, দেখতে পাচ্ছি যে প্রচুর বাচ্চা রয়েছে, এগুলো কতদিন বয়সের বাচ্চা? এগুলা ব্রোডিং কমপ্লিট, এটার বয়স আজকে 10 দিন। 10 দিন। কোন জাতের হাঁসের বাচ্চা আছে এখানে? এটা হচ্ছে খাগি ক্যাম্বেল এবং ঝেন্ডিনি বাচ্চা। দুই প্রজাতির হাঁসের বাচ্চা আছে এখানে। কতদিন ব্রোডিং করেছেন? এটা আজকের ব্রোডিং মানে ব্রোডিং 1 সপ্তাহ হইলেই শেষ হয়, তো আজকে 10 দিন বয়স, ব্রোডিং কমপ্লিট। এই বাচ্চাটা এখন যে কেউ নিতে পারে, আর বাংলাদেশের যে কোনো প্রান্তে যাক না কেন, আর এটার কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই ইনশাল্লাহ। কাদের ভাই, এই যে বড় বাচ্চা আপনি ব্রোডিং করে বিক্রি করছেন, যদি বিভিন্ন জায়গায় পরিবহন করা হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কি? না না না, কোনো সমস্যা নেই, কারণ এটা আজকে 10 দিন বয়স, তো সেক্ষেত্রে এটা ব্রোডিংয়ের কাজ শেষ। ব্রোডিংয়ের কাজ 1 সপ্তাহ হইলেই শেষ, 8 দিন হইলেই শেষ হয়, তো এটা 10 দিন। এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাক না কেন কোনো সমস্যা হবে না। যেমন আমাদের মাল তো বিভিন্ন জায়গায় যায়, এটা সিলেটে যায়, আপনার নোয়াখালী যায়, এই বরিশালে যায়, আপনার এই ফেনী যায়, ফেনী মহিফাল যায়, কুমিল্লা যায়, চট্টগ্রাম যায়, আর এবং গৃহস্থ পার্টি নেই এবং আপনার এই খামারি নেই, সবাই নেই। আর এই বাচ্চাটা বিশেষভাবে এদিকে 3200 বাচ্চা আছে, 3250টা বাচ্চা লইছিলাম, 50টা বাচ্চা কাটছে, এদিকে 32টা বাচ্চা আছে। আল্লাহ, অনেকেই আছে যে জিরো বাচ্চাটা বুঝে না, জিরো বাচ্চারা ব্রোডিং ক্ষেত্রে বুঝে না, না বুঝলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যারা আবার ব্রোডিংটা একটু কম বুঝে তাদের জন্য ব্রোডিংয়ের বাচ্চাটা এটা, কারণ এটা ব্রোডিংয়ের বাচ্চাটা হিসাব হলো একটাই যে আমি যদি 500 বাচ্চা নেই, 500 আমার হিসেবে থাকতেছে। জিরো বাচ্চা যদি 500 নেই, যদি ব্রোডিংয়ের সম্বন্ধে আমি না বুঝি, তাহলে হিসাবে কিন্তু 50টাও যাইতে পারে, 100 যাইতে পারে, 150, 200 যাইতে পারে, কিন্তু এটা কিন্তু হিসাব একবারে ক্লিয়ার, 500 টিকবে ইনশাল্লাহ। আচ্ছা, যদি ভালো মতো ব্রোডিং না হয় কি কি সমস্যা হয় হাঁসের খামারে? ব্রোডিং যদি ভালো করে না হয় তাহলে বাচ্চাটা ছোটো বড় হবে এবং এই বাচ্চাটা একটু ক্ষতিগ্রস্ত মধ্যে পড়বে। কিন্তু ব্রোডিং ভালো না হওয়ার কারণ হলো এটা তাপমাত্রা ঠিক থাকতো না, সঠিকভাবে খাবার দিত না, পানি দিত না, তখন খাবার পানির অভাবে তখন বাচ্চারা কিন্তু বড় ছোটো হয়। আর নিয়মিতভাবে যদি বাচ্চারা পালে তখন কিন্তু ক্ষতিগ্রস্ত মধ্যে মানুষ পড়ে না। আচ্ছা, ব্রোডিং করা কতটুকু জরুরি? ব্রোডিং করাটা তো আপনার 100-র মধ্যে 100% জরুরি, কিন্তু যারা না বুঝে তাদের জন্য হয়েছে আপনার এই যে ব্রোডিং করার বাচ্চাটা। হ্যাঁ, অনেকে আছে জিরো দিয়ে শুরু করে, অনেকে আছে 15 দিন, 10 দিন, 1 মাস, আর 3 মাস, 5 মাস, 4 মাস, যে যেটা নেয়, রানিং ডিম সবই আছে, যে যারা চাহিদা মতোই আমরা দিই আর কি। আচ্ছা, এখানে 3200 বাচ্চা আছে? জি, 3200 বাচ্চা আছে। এমন ব্রোডিং করা বাচ্চা আপনাদের এখানে কত হাজার আছে? ব্রোডিং করার বাচ্চা
এখন এইদিকে আছে 3200, আরেকটা এটা আছে আজকে 3 দিন বয়স, এটা হয়েছে আপনার এই 3250টা। আরেক কেন আছে আপনার আজকে 6 দিন বয়স 3250টার, এটা হচ্ছে 10 দিন। টোটাল 3 ব্রেজ 3200 করে 6600 মাল আছে। আচ্ছা, আপনার এখানে প্রায় 3টা বেচ চলছে এবার। জি জি জি, 3টা ব্রেজ চলছে। আর এবং এই বাচ্চাটা সম্পূর্ণটাই চেকিং করে এবং মহিলা, শুধু মহিলা, কারণ প্রত্যেকটা লোক কামার করবে, খামারিদেরকে আমরা মহিলা বাচ্চারা দিই। পুরুষটা আমরা অন্য জায়গায় দিয়ে দিছি, এটা সম্পূর্ণটা মহিলা গ্যারেন্টি, যে কেউ ডিমের জন্য নিতে পারে। মহিলা হাঁস সে বিষয়ে কোনো সন্দেহ নাই, এক সম্পূর্ণই মহিলা বাচ্চা। আচ্ছা, এগুলো তুষ এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদিত বাচ্চা। এটি তুষ এবং হারিকেন। ইনকিউবেটর এবং তুষ হারিকেনের মধ্যে পার্থক্য কি? ইনকিউবেটারের বাচ্চাটা অনেক সময় হয় কি ছোটো বড় থাকে এবং হাড়ে একটু দুর্বল থাকে, এই সমস্যার। এই তুষ পদ্ধতির বাচ্চারা যেমন আমরা আগে মা, কালা, চাচি, হুবুরা, মনে করেন নানিরা, দাদিরা আপনার ওই 20টা 25টা 15টা 10টা হাঁসের ডিম দিয়া বসাইতো, 29 দিন বড় অপেক্ষা করার পর মানে বাচ্চা ফুরতো 8টা 7টা 10টা। এই বাচ্চারা যতটুক গায়ে শক্তি ছিল, এই বাচ্চাটার গায়েও ততটুকু শক্তি। আচ্ছা, ইনকিউবেটরের তুলনায় তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চাটা অনেক ভালো। অনেক ভালো, অনেক। আপনাদের এখানে কোন মাসের বাচ্চাগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়? আমাদের হ্যাচারিতে প্রথমত তো জিরো তো আছেই, মানে কেউ জিরো দিয়ে শুরু করতে পারবে, কেউ বোর্ডিং কমপ্লিট এটা দিয়ে শুরু করতে পারবে, কেউ 15 দিন, কেউ 20 দিনের বাচ্চাদের শুরু করতে পারবে, কেউ 1 মাসের বাচ্চাদের শুরু করতে পারবে, কেউ 2 মাস 3 মাস 4 মাস 5 মাস রানিং ডিম পাড়া পর্যন্ত আছে। আচ্ছা, এই যে ব্রোডিং অবস্থায় আপনি এখানে হাঁস লালন পালন করছেন, কী কী সমস্যাগুলো হয় এই অবস্থায় হাঁসের বাচ্চার? ব্রোডিংয়ের প্রথম সমস্যা হইল পানির যদি শর্ট থাকে, বাচ্চা ছোটো বড় হবে, এই যে পিছনে পায়খানা বা জ্বরবে এবং এই প্যারালাইসিস হবে, এবং আপনার বিভিন্ন ধরনের বাচ্চা ঠান্ডা থাকবো, সর্দি থাকবো, জ্বর থাকবো। আবার যদি ব্রোডিংয়ের মাঝে যদি এই যে পানির কিছু প্রাথমিক অবস্থা তাপটা ঠিক রাখা লাগবো, তাপটা ঠিক রেখে পানি প্রচুর পরিমাণ দিয়ে রাখা লাগবো। আর প্রতিটা পানির পাত্রের মাধ্যমে কেউ মার্বেল দেন কিংবা ইটের কণা দিতে হবে। যদি এটাও না থাকে, আপনার এই ন্যাকড়া দিতে হবে চতুর্দিকে, যাতে অন্তত 3 থেকে 4 দিন পর্যন্ত এই বাচ্চারা যাতে পানি যখন বাচ্চারা খাবে, এই যে বাচ্চারা এখন কিন্তু এই যে দেখেন বাচ্চারা মাঝে কিন্তু এই মুহূর্তে কিন্তু ন্যাকড়া নাই, বাচ্চারা বয়স 10 দিন হয়ে গেছে, ন্যাকড়া আমার দরকার নাই, কিন্তু 5 দিন পর্যন্ত ন্যাকড়া ছিল। এই বাচ্চারা যখন এই ন্যাকড়া যদি থাকে কিংবা মার্বেল যদি থাকে, পানি যদি খায় শুধু টুট ভিজবে। আর যদি ন্যাকড়া যদি এবং মার্বেল যদি না থাকে, পানি যদি খায় সারা শরীর ভিজবে। শরীর ভিজার পরে যখন বাচ্চারা একটু নড়াচড়া করবে, পাশে যে বাচ্চাগুলো মানে সম্পূর্ণই ভিজবে। ভিজার কারণে বাচ্চাগুলো একত্র হয়ে যায়, একত্র হইলে ঠান্ডার জন্য বাচ্চাগুলো একটার পর আরেকটা নিচে পড়ে মারা যায়। আর যদি এরকমভাবে যদি যারা এই বুঝা করে, তখন বাচ্চা ক্ষতিগ্রস্ত হয় না। আচ্ছা, তারপরে আপনাদের এখান থেকে কেউ চাইলে ব্রোডিং করা বাচ্চা, জিরো বাচ্চা, বিভিন্ন বয়সের বাচ্চা এবং সব হাসি বাচ্চা নিতে পারে? হ্যাঁ, সম্পূর্ণ হাসি। হ্যাঁ, আমরা এখন হাসি বাচ্চা করতেছি। আবার এই যেমন শীতের সিজন আইলে আমরা আবার এই হাঁসা মিলেও দিই এবং শুধু হাঁসাও দিই, মানে যেটা দিব মানে সেটা দিই। কিন্তু এই মুহূর্তে হাসির বাচ্চার চাহিদা বেশি, শুধু হাসি। আবার এখন থেকে আরও 2 মাস পর থেকে আবার দেবো, এভারেজ দেবো, হাঁসা দেবো, মানে যার যেটা প্রয়োজন। শীতের মাঝে তো মানে মাংসের হাঁসটা খাই বেশি। আচ্ছা, কাদের ভাই আপনাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার পদ্ধতিটা কি? বাচ্চা নেওয়ার পদ্ধতিতে আমাদের তো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবে। 100%-এর মাধ্যমে 100% মানে সুস্থ সবলভাবে বাচ্চারা ডেলিভারি দেওয়া হবে। যদি কোনো বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়, সেই টাকাটা আমরা পার্টির কাছ থেকে নেব না, সাথে সাথে ব্রেক দিয়ে দেবো, গ্যারেন্টি সহকারে বাচ্চা দেবো ইনশাল্লাহ। আচ্ছা, না বিষয়টা অনেক বেশি ভালো লাগলো যে রাস্তার মধ্যে কোনো ক্ষতি হলে বা বাচ্চা মারা গেলে মাধ্যমে যদি ক্ষতিগ্রস্ত হয়, এইটার দায় দায়িত্ব আমাদের। এবং শুধু ভিডিওতে বলতেছি, মোবাইলে বলতেছি তা না, এবং অরিজিনালভাবে ওনার টাকাটা প্রাপ্য। কারণ ওনার যদি ক্ষতিগ্রস্ত হয়, আমি ক্ষতিগ্রস্ত, কাস্টমার কিন্তু কইলেই হয় না, ধীরে 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 হয়। আগে কি করতাম, প্রথম 170 হাঁস দিয়ে শুরু করছিলাম, আর এখন আল্লাহ দিলে
হাজার হাজার হাঁস রয়েছে। হাজার হাজার হাঁসের মালিক আল্লাহ বানাইছে। তো সেক্ষেত্রে মানুষ ব্যবসা করলে সততা, হ্যাঁ, যদি না থাকে তাহলে ব্যবসা হবে না। সততা থাকলে আল্লাহ আপনার এক কেন্দ্রে না এক কেন্দ্রে আল্লাহ দিবেই। আচ্ছা, কাদের বসে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আশা করছি আমার দর্শকরা যদি আপনার কাছ থেকে বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চাটা পাবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।